আর যা করো, নিজের দুর্বলতার কথা কাউকে বলতে যেও না, কারণ তুমি যাকে বিশ্বাস করে দুর্বলতার কথা বলবে সে কিন্তু তোমার দুর্বলতার সুযোগ নেবে। সে তোমার দুর্বলতা, তোমার অভাব, অভিযোগ এইগুলোকে নিয়ে হাসাহাসি করবে। তুমি খেতে পাও বা না পাও, তুমি ফেনা ভাত খাও, মোটা চালের ভাত খাও, আলু সেদ্ধ ভাত খাও, সেটা খাও খুব আনন্দের সাথে, কিন্তু বাইরের লোক যদি সেটা জানতে পারে সে কিন্তু সেটা বলে বেড়াবে, সেটা নিয়ে হাসাহাসি করবে। সে কিন্তু তোমাকে 100 গ্রাম চালও কিনে দিয়ে যাবে না। সুতরাং বাইরের কারোর কাছে নিজের দুর্বলতা, নিজের অভাব, নিজের অশান্তির কথা একদম নয়। খালি ফাইট করে যাও। ফাইট করে কিভাবে সেই জায়গাটাকে তৈরি করে নিতে হয়, যে জায়গাটার মধ্যে থাকবে সচ্ছলতা, যে জায়গাটার মধ্যে থাকবে আনন্দ, যে জায়গাটার মধ্যে থাকবে নিরালস ভালো লাগা, যে জায়গাটার মধ্যে থাকবে পারস্পরিক সহযোগিতা, যে জায়গাটার মধ্যে থাকবে প্রকৃত বন্ধুত্ব, যে জায়গাটার মধ্যে থাকবে অনাবিল আনন্দ, সে জায়গাটাকে অবশ্যই তৈরি করো। সে তৈরি করার জন্য নিজের পরিবারকে দরকার, নিজের পরিজনকে দরকার, নিজের আত্মীয় স্বজনকে দরকার, নিজের কাছের মানুষকে দরকার। বাইরের মানুষ সে যাক, তবে সবসময় যে বাইরের মানুষ খারাপ হয় সে কথা আমি একবারও বলছি না। হয়তো 100 জনের মধ্যে একজন ভালো হয়, কিন্তু সেই মানুষ চিনে নেওয়ার খেলায় তুমি মেতে উঠো না, কারণ এই মানুষ চেনার কাজটা কিন্তু বড় কঠিন। কারণ অনেক সময় আমি নিজেকেই চিনতে পারি না, আজ যা বলছি কালকে সেই কথাটাই যে বলবো সেটা তো পরখ করে বলতেও পারি না। সুতরাং যে নিজেকে না চিনতে পারে সে বাইরের মানুষকে কী করে চিনবে? সুতরাং একদম নিজের পথ ধরে, সেই পথটা হবে অবশ্যই সৎ পথ, সেই পথটা হবে অবশ্যই কঠিন পথ, সেই পথটা হবে অবশ্যই অক্লান্ত পরিশ্রমের পথ। সেই পথটাতে অবলম্বন করে চলো, একদিন না একদিন সুখের ঠিকানা তুমি পাবেই পাবে, এ একদম হলফ করে বলতে পারি। হয়তো কঠিনতা আসবে, হয়তো দুর্যোগ আসবে, হয়তো বান ভাসি বন্যা আসবে, সেখানে হয়তো অতলে হারিয়ে যেতে থাকবে, কিন্তু একটা খুঁটি তুমি পেয়ে যাবে ধরে রাখার জন্য, কারণ তুমি জেনুইন আছো। আর জেনুইন মানুষের জয় সব সময় হয়, সৎ মানুষের জয় হয়। হয়তো তার মধ্যে বাহাদুরি থাকে না, বাহাল্যতি থাকে না, তার মধ্যে দেখানো ভাব থাকে না, কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে অনবিল আনন্দ আর সুখের অনুভূতি, আর কিচ্ছু না।